Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Math. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে গণিত বইয়ের কোষে দেখি 15.1 এর অঙ্কগুলো দেখব। প্রথমে আমি প্রশ্ন 4টা নিয়েছি। প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসেবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমুদ্রের জমিটির চারিধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসেব করে দেখি। এই প্রশ্নটাতে তাহলে আমি দেখছি যে জমিটা নিতে বলেছে সেটা একটা বর্গাকার জমি, তাহলে আমি একটা বর্গাকার ক্ষেত্র নিয়ে নেব। আমাকে বলেছে যে এই জমিটা যখন চাষ করতে হবে তাহলে আমরা কোন জায়গায় চাষ করব? নিশ্চয়ই আমরা এই জায়গায় ভেতরে এই জায়গাটায় চাষ করব, অর্থাৎ এই জায়গাটাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সম্পর্কে আমি এখান থেকে জানতে পারছি। কি জানতে পারছি? যে প্রতি বর্গমিটারে খরচ হয় 3.50 টাকা। টোটাল খরচ হয়েছে 1400 টাকা। তাহলে আমাকে দেখতে হবে যে জমিটার ক্ষেত্রফল কত। তাহলে আমি কি লিখব? আমি লিখব 3.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। ঠিক আছে, সুতরাং 1 টাকা খরচ হয়, যেহেতু টাকা কমে গেল তাহলে বর্গমিটারও কমবে, তাহলে 1/3.50 বর্গমিটারে। সুতরাং যখন 1400 টাকা নেব তাহলে টাকা বাড়লো, তাহলে পরিমাণটাও জমি বাড়বে। 3.50 বর্গমিটারে। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করব, করে দেখব পয়েন্ট নিচে দুঘর সরলে উপরেও দুঘর। তাহলে তোমরা সহজ করে এটাও লিখতে পারো যে তাহলে উপর নিচকে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে 100 দিয়ে গুণ করলে নিচের পয়েন্ট চলে গেল। এখন আমি পয়েন্ট কেটে নেব। এটা আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটা যাচ্ছে, এটা 5, এটা 7 দিয়ে 20 and then এটা 4 এত বর্গ মিটারে। ঠিক আছে, সুতরাং এটা আমার আসবে যে 1400 বর্গমিটারের জন্য খরচ হয়েছে। তাহলে 1400 টাকা খরচ হয়েছে, তাহলে 1400 টাকা খরচ হয়েছে 400 বর্গমিটারে। ঠিক আছে, সুতরাং জমির ক্ষেত্রফল সমান হচ্ছে 400 বর্গ মিটার। ঠিক আছে, এখন প্রশ্নে আমার জানতে চেয়েছে বর্গাকার জমির চারদিকে বেড়া দেবে। তাহলে বেড়া দিতে গেলে কি দরকার আমার, সেটা আমি আরেকবার দেখে নেবো। একটা ছোট করে ছবি আঁকছি। বেড়া দেব মানে আমি ধার বরাবর দিতে হবে বেড়াটা। সুতরাং আমার কি লাগবে? বর্গাকার জমির পরিসীমা লাগবে। পরিসীমা বার করতে গেলে আমার একটা বাহুর দৈর্ঘ্য দরকার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে আমি এবার চেষ্টা করব বাহুর দৈর্ঘ্য বার করতে। তাহলে আমি ধরে নিচ্ছি, জমিটির একটি বাহুর দৈর্ঘ্য সমান
x মিটার। ঠিক আছে, সুতরাং তোমরা জানো জমিটির ক্ষেত্রফল হবে কি, আমরা জানি বাহু স্কয়ার হবে সমান x স্কয়ার বর্গ মিটার। আর এদিকে আমি দেখছি যে ক্ষেত্রফলটা দেওয়া আছে 400, সুতরাং আমার দাঁড়ালো যে x স্কয়ার সমান 400। সুতরাং x √400 অবশ্যই পজিটিভই হবে, নেগেটিভ হতেই পারে না, কারণ বাহুর দৈর্ঘ্য কি করে নেগেটিভ হবে। তাহলে √400 রুট করলে আমরা পাই 20। সুতরাং সমদ্রের জমির বাহুর দৈর্ঘ্য 20 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে এবার পরিসীমা বার করার কোনো অসুবিধা নেই। পরিসীমার ফর্মুলা আমাদের মুখস্থ করার দরকার নেই। পরিসীমা মানে এই 4টে বাহু বরাবর আমাকে হেঁটে যেতে হবে, তাহলে আমাকে 4 বার বাহু অতিক্রম করতে হবে। সুতরাং সমদ্রের জমির পরিসীমা, আমি যদি ভুলেও যাই আমি বুঝতে পারবো, 4 × 20 মিটার, 4টে বাহু পেরোতে হবে, সুতরাং 80 মিটার। এবার আমাদের প্রশ্নে বলা আছে যে বেড়া দিতে কত খরচ করে, 8.50 টাকা। তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 8.50 টাকা। সুতরাং 80 মিটার বেড়া দিতে খরচ হয় 8.50 × 80 টাকা। এবং তোমরা এটাকে গুণ করবে 40 0 হাতে 4 64 68, তাহলে দাঁড়াচ্ছে 680 টাকা। ঠিক আছে, সুতরাং আমরা উত্তর লিখব যে সুতরাং জমিটি চারধারে একই উচ্চতায় বেড়া দিতে খরচ হবে 680 টাকা। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে যখন আমরা যেটা আমার বলার তোমাদের দরকার যে যখন আমাকে অঙ্কটা দিল তখন আমি পুরো অঙ্কটা করে আগে চিন্তা করব যেটা আমাকে তথ্য দেওয়া আছে সেই তথ্যটাই আমি কি জানতে পারছি, ক্ষেত্রফল, পরিসীমা না সরাসরি বাহুর দৈর্ঘ্য। যদি এক্ষেত্রে যেমন ক্ষেত্রফলটা আমি বার করতে পারছি, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য থেকে পরিসীমা, তাহলে এই ধাপগুলো যদি আমি মনে রাখি তাহলে অঙ্কটা দেখে আমার অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর তোমাদের যদি অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে তোমাদের অসুবিধার কথাগুলো জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে তোমরা কমেন্ট করে উৎসাহ দিও। পরের ভিডিওর জন্য তোমরা আমাকে ফলো করো আর প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel. আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।